এবার দেখ এগুলোর মধ্যে যে ফ্লুইড যাচ্ছে ক্লিন করছে দেখতে পাচ্ছিস এই যে হ্যাঁ এই যে সমস্ত ফ্লুইডগুলো মুভ করছে দেখতে পাচ্ছিস এই যে দেখছি ওর এটা তো প্রোব স্যার গেল। সবকটা তো আগে যখন স্টার্ট আপ হচ্ছে সব তো অ্যালাইনমেন্ট করে সব ক্লিন করবে না। এটা কি এটা সাইড যেটা উঠছে এটা কি? কোনটা? এটা তো পাম্প মোটর, এটা দিয়ে তো ফ্লুইড গুলোকে টানছে সাকশন করে। আচ্ছা, ওই যে আচ্ছা, দেখছেন এখানে ফ্লুইড এই যে ভর্তি হচ্ছে দিয়ে এখান থেকে পাম্প করছে, এখান দিয়ে যাচ্ছে গিয়ে আবার এখান দিয়ে গিয়ে চ্যানেলের ভেতর থেকে পাম্প করছে। উপরে উঠছে। এখন সবকটার মধ্যে ডাইলুইন যাচ্ছে, সবকটা ক্লিন করাচ্ছে। স্যার এটা কি মানে টাইম আছে যে এতবার হবে নাকি না না ও নিজের মতন করে সেলফ ক্লিনিং করে নেবে। ওখানে যখন দেখবো আমরা সব জিরো জিরো এসছে ঠিক আছে, যদি দেখি জিরো জিরো আসেনি তার মানে ভিতরে এখনো ময়লা পার্টিকেল রয়েছে, এখনো আবার তখন cleaning আরেকবার আমরা করছে। রিপিট স্টার্ট আপ দেবো, আমরা রিস্টার্ট দেবো, হ্যাঁ বা ওয়াশ মোডে দেবো। দেখতে পাচ্ছি এই যে পাম্পিং হয় বলছিলাম না, এখান দিয়ে টানবে ও হাওয়াটা ঠেলবে, ও ওখান থেকে টানবে টেনে টেনে আবার ভেতরে ওই চেম্বারগুলো থেকে মেজারমেন্ট হয় কোনগুলো? উপরে যে B1 B2 B3 B4 লেখা আছে। এগুলো সব মেজারমেন্ট না, এখান থেকে প্রত্যেকটা চ্যানেলের থেকে প্রত্যেকটা নেওয়ার পরে মেজারমেন্ট দেওয়া হবে সব ভেতরে। এখান থেকে শুধু ওই মাপের ওই যে যতটা ভলিউম ও নেবে, ধর হয়তো 10 মাইক্রো টু 20, হ্যাঁ ওই যে ভলিউমগুলো নেবে, প্রত্যেকটা আলাদা আলাদা ভলিউমগুলো নিয়ে ও ভেতরে মিক্সিং করে ভেতরে পাঠাবে। এবারে সেন্সারগুলো যা আছে সব ভেতরে, কারণ ওটা খুললে তো লাইট সোর্সে আসবে না, হ্যাঁ ওখানে সব কিছু আছে ভেতরে। এটা হচ্ছে বাইরে থেকে আমরা যখন এই টিউবের ব্লক দেখি না তখন আমরা এখানে দেখি যে ক্লিনিং এ স্যার কোনো কিছু এখানে ফেটে গেছে। ওইখানে B6 এখানে B7 এগুলো কি একটা করে মানে এই যে দেখছি না V8 V9 V7 এগুলো সব আলাদা আলাদা টিউব। এইটা আমরা পড়াবো কোথা থেকে? এইখান থেকে। এবার ম্যানুয়াল খুলবো, আচ্ছা আচ্ছা এবারে ম্যানুয়ালটা থেকে দেখাবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। দারুণ ব্যাপার স্যার এটা। হ্যাঁ এই যে এবারে ম্যানুয়াল, এটার যে ম্যানুয়াল আছে